দুদিনব্যাপী জেলাভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলার উদ্বোধন হল বুধবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন। স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে সরকার চালাতে হয় তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই দিশায় কাজ করে চলেছে রাজ্য সরকার। তিনি আরও বলেন, এই বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের একটাই লক্ষ্য, প্রান্তিক মানুষের ঘরে সমস্ত সুযোগ সুবিধে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের পাশাপাশি রাজ্য উন্নয়নের কাজ চলছে জোর কদমে। প্রতি ঘরে সুশাসনের প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও সার্থক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। যে বিকশিত ভারত সংকল্প যাত্রার যে গাড়ি, গ্যারান্টির গাড়ি উনি আমাদের জন্য পাঠিয়েছিলেন, যাতে করে যে উনি যেটা বারবার বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রতিটি মানুষ, যারা বিশেষ করে প্রান্তিক মানুষ, তাদেরকে যেসব সুযোগ সুবিধা, সেটা সেন্ট্রালের হোক এবং আমাদের প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আমাদের সরকারের যে চিন্তা, যে সবার ঘরে আমাদের সেই সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারব। এই যে যাত্রা, সেটার মেইন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখনো অনেক যারা আমাদের মা বোনেরা আছেন, আমাদের ত্রিপুরাবাসীতে বিশেষ করে অনেকে এই বিষয়ের যে সম্যক ধারণার কিছুটা ঘাটতি ছিল, বা কোনো কারণে ওনারা কাজের কারণেই হোক ওনারা সেই সুযোগটা নিতে পারেনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীজি সেই গ্যারান্টি দিচ্ছেন উনি। সেই গ্যারান্টির গাড়ি আজকে সারা ত্রিপুরাতে ঘুরছে, সেটা জিপিতেই হোক, ভিসিতেই হোক, নগর পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশনে, সব জায়গায় ঘুরছে। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, বিধায়িকা মীনা রানী সরকার, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তবে যাদের জন্য এই আয়োজন, ময়দানে তারাই গড় হাজির। এক প্রকার খালি ময়দানেই উদ্বোধন হলো দুদিনব্যাপী এই মেলার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।